একটা বলেতে আমি 4 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে আমি সবগুলো ময়দা একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নিয়ে এখন আমি এখানে পুরো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি আরও 1/3 কাপ পানি নিয়ে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু আমার লাগলে আমি ওইটাও মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, আর আপনাদের কারো কাছে যদি স্ট্যান্ড মিক্সচার থাকে আপনারা ওইটা দিয়েও করতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। এরপর বাকি পানিটুকুনও আমি দিয়ে দিলাম। আর লাচ্ছা সেমাইয়ের খামিরটা আপনার বেশি শক্ত করা যাবে না, আবার কিন্তু বেশি নরমও করা যাবে না, মোটামুটি শক্তের চেয়ে সামান্য একটু কম। আমি সবশেষে বলে দিব খামিরটা তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যেই পরিমাণে আমি পানি দিয়ে খামিরটা তৈরি করে নিয়েছি, আপনারা যদি এর পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে আপনাদের খামিরটাও একদম পারফেক্ট হবে। আর যদি আপনারা 4 কাপের ময়দার খামির তৈরি করতে না চান, 2 কাপের করতে চান, তাহলে আপনারা এখানে 2/3 কাপ পানি নেবেন। আর আমার এই 4 কাপ ময়দা গুঁড়ো নিতে আমার পানি লেগেছে মোট 1 কাপ প্লাস 1/3 কাপ। এখন খামিরটাকে আমি মোটামুটি একটু মেখে নিয়ে তারপর আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে আমি ফাইনালি ভালোভাবে খামিরটাকে মথে নিচ্ছি, এবং খামিরটাও খুব তাড়াতাড়ি স্মুথ হয়ে যাবে। খামিরটা আমি ভালো করে মথে একদম স্মুথ করে নিয়েছি। এখন আমি এখান থেকে লিচিগুলো কেটে নিচ্ছি। 4 কাপ ময়দার খামির থেকে আমি 6টি লিচি কেটে নিচ্ছি, আর এই 6টি লিচি হবে একদম সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের। আর সেমাইয়ের প্রতিটা ইন্ডিভিজুয়ালি সাইজ হবে আমরা যে স্টোর থেকে লাচ্চা সেমাইগুলো কিনে আনি দেখতে ওই রকম সাইজেরই হবে। বলগুলোও কিন্তু খুব স্মুথ করে বানিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো ফাটা ফাটা না থাকে। দেখতে পাচ্ছেন বলটা কত স্মুথলি হয়েছে, এভাবে স্মুথ করে বানিয়ে নিতে হবে। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভিতরে আমরা অন্য আরেকটি কাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি বড় সাইজের ট্রে নিয়েছি, আর এই ট্রেতে নিয়ে নিচ্ছি আমি রান্নার তেল 2.5 কাপ। আর এই লাচ্চা সেমাইগুলো বানাতে সবচেয়ে বড় ট্রে নিলেই বেটার হয়, এতে করে সেমাইয়ের থ্রেডগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে না। না হয় কিন্তু একটার সাথে আরেকটা লেগে থেকে যখন আমরা উঠিয়ে আনতে যাই তখন থ্রেডগুলো ছিঁড়ে যায়। তারপর 1 কাপ বাটার আমি চুলায় মৃদু আঁচে গলিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এখন আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নস্টার্চ। কর্নস্টার্চ এবং কর্নফ্লাওয়ার একই জিনিস, আপনারা যেটা হাতের কাছে পাবেন ওইটাই নিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে তেল এবং বাটারের সাথে মিশিয়ে নিব। কর্নস্টার্চ এবং কর্নফ্লাওয়ার আমি বাটারের সাথে মিক্স করে নিয়েছি। 10 মিনিট পর আমি বলগুলো নিয়ে ফিরে আসছি। এখন আমি এখান থেকে একটি বল নিয়ে আমি মাঝখান থেকে এটাকে ফুটা করে এরপর আমি বাটার এবং তেলের মিক্সচারের সাথে দিয়ে দিব। আর এই ফুটাটা একদম মাঝ বরাবর করে নিতে হবে, যেন এক সাইডে ফুটাটা না পড়ে। এইভাবে সবগুলো ফুটা করে নিয়ে বাটারের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 40 মিনিটের জন্য। সবগুলো ফুটা করে নিয়ে এখন আমি ওপর থেকে বাটারটা এইভাবে দিয়ে নিচ্ছি। আর এই 40 মিনিটের ভিতরে আপনারা আরও 2-3 বার করে বাটারটা এইভাবে ওপর থেকে দিয়ে নেবেন। 40 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে আমি টেনে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আর এই 40 মিনিটের ভিতরে ডোটা তেল এবং বাটার খেয়ে এতটাই সফট এবং নরম হয়ে আছে, এটা হাত দিয়ে ধরা মাত্রই নিচ থেকে বড় হতে যাচ্ছে। আর এই লাচ্চা সেমাই বানানো কিন্তু হাতের একটা কৌশলও আছে। আপনারা যদি সঠিকভাবে এটা টেনে নিতে পারেন তাহলে একটা থ্রেডও ছিঁড়বে না। আর সেমাইটা বানানো খুবই ইজি যদি আপনারা কৌশলটা ধরে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এরকম লম্বা করে নিয়ে তারপর একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। একবার প্যাঁচ দিয়ে আমরা এটাকে এভাবে রেস্টে রেখে দিব। আমরা পরপর সঙ্গে সঙ্গে 2 বার করে টেনে প্যাঁচ দিতে যাব না, না হয় কিন্তু এটার উপর প্রেসার পড়বে এবং এটা নিচ থেকে বাড়তে চাইবে না, এটার উপর একটা প্রেসার পড়ে যাবে। তখন আমরা সেমাইগুলো বানাতে বানাতে শেষ লক্ষ্যে যে আমরা পৌঁছতে পারবো না, এবং তখন 6-7টা লেয়ার দিতে দিতে থ্রেডগুলো ছিঁড়ে যাবে। সবগুলো একটা করে প্যাঁচ দিয়ে নিয়ে প্রথম যেটা আমরা প্যাঁচ দিয়েছিলাম ওইটা থেকে আমরা আবার প্যাঁচ দেওয়া শুরু করব। আর আপনারা যদি এর থেকে কম বানান, অর্থাৎ 2 কাপ ময়দার বানান, তাহলে 2 কাপ ময়দার সার্কেল হবে কয়টা? 3টা। আর এই 3টা সার্কেলকে আপনারা একবার করে প্যাঁচ দিয়ে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে।
যেহেতু আমার এখানে বেশি অর্থাৎ 6টা সার্কেল আমার আর রেস্টে রাখতে হয়নি, সবগুলো একটা করে পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে আমার আবার ফার্স্ট ওয়ানটা রেডি হয়ে যায় আবার টেনে নেওয়ার জন্য। কিন্তু যখন আপনারা কমিয়ে বানাবেন তখন কিন্তু অবশ্যই 10 মিনিটের জন্য অন্ততপক্ষে রেস্টে রাখতে হবে, তাহলে আপনার সেমাইগুলো অনেক বেশি ভালো হবে। আর সব সময় একদিক থেকে সেমাইটা টানতে যাবেন না, এইভাবে উল্টে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এগুলো টেনে নেবেন, এতে করে আপনার সেমাই থ্রেডগুলো একদম ভালো থাকবে। আর আপনারা একটু পরেই দেখতে পাবেন আমার সেমাইগুলো থ্রেড কেমন হয়েছে, একদম একটা থ্রেডও ছিঁড়েনি। আর আমি অনেকেরই দেখেছি যেভাবে সেমাইটা টানে, আসলে এইভাবে টেনে থাকলে সেমাই থ্রেডগুলো ছিঁড়ে যায়। আর আমি কিন্তু একটু পরপরে উল্টে পাল্টে ঘুরিয়ে গাড়িয়ে এটাকে টেনে টেনে বড় করে নিচ্ছি, এতে করে একটা থ্রেড চিকুন আর একটা থ্রেড মোটা হবে না। এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে গাড়িয়ে যদি আপনারা টেনে নেন তাহলে আপনাদের প্রতিটা থ্রেড এক সমান তালের হবে। যতক্ষণ পর্যন্ত সার্কেলগুলো নিচ থেকে বাড়তে থাকে আপনারা অতক্ষণ পর্যন্ত লম্বা করে নেবেন। যখনই দেখবেন হালকা একটু একটু টাইট লাগে তখন আর করবেন না, টানাটা স্টপ করে একটা প্যাচ দিয়ে নেবেন, এতে করে আপনার সেমাই থ্রেডগুলো খুব ভালো থাকবে, ছিঁড়বে না। আপনারা হয়তো অনেকেই লাচ্চা সেমাই বানিয়েছেন, কিন্তু আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের একটা থ্রেডও মোটা এবং চিকন হবে না, প্রত্যেকটা থ্রেড সমান হবে। আর যখন ট্রে থেকে উঠিয়ে হাতে নিতে যাবেন তখন খুব আলতো হাতে উঠিয়ে নিতে হবে, না হয় কিন্তু থ্রেডগুলো ছিঁড়ে যেতে পারে। আর আপনারা শুধু একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, এটাকে কিন্তু এভাবেই করবেন, আমি কিন্তু মোটেই টানছি না, জাস্ট হাত দিয়ে এভাবে করে থাকলে এটা নিজে নিজে এটা বড় হতে থাকবে। আর আমি এটা যেভাবে বড় করে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে সাথে সাথে ঘুরিয়ে গাড়িয়ে নিচ্ছি। আর যখনই এভাবে হাত দিয়ে বাড়াতে থাকবেন তখন যেন নিচের অংশটা মিশ্রণের মধ্যে লেগে থাকে, যেন এটা বড় করার সময় হাতের মধ্যে ড্রাই না লাগে, না হয় কিন্তু থ্রেডগুলো ছিঁড়ে যাবে। আর যখন আপনারা প্যাঁচটা দিয়ে এভাবে রাখবেন তখন মাঝখানের অংশটা যেন ফাঁকা থাকে, যেন এক সাইডের থ্রেডগুলো আরেক সাইডে এসে না লাগতে পারে। আর এখন দেখুন তো আমার লাচ্চা সেমাইয়ের সার্কেলগুলো কেমন হয়েছে। কোথাও কি দেখতে পান আমার লাচ্চা সেমাইয়ের থ্রেডগুলো ছিঁড়ে এলোমেলো হয়ে আছে? দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই টানটাই হবে আমার শেষবারের মতো, এটা নিয়ে আমি 12বার প্যাচ দিয়ে নিয়েছি। আর অনেকেই বলে থাকে 20 থেকে 25 বার প্যাচ দেওয়ার জন্য, তখন তো আর এটা সেমাই থাকবে না, আসলে তখন পাটের আঁশের চেয়েও অদম হয়ে যাবে। এখন আপনাদেরকে খুব কাছ থেকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন 12বার প্যাচ দেওয়ার ফলে থ্রেডগুলো এরকম চিকন হয়ে গেছে। আর এগুলা যদি 20 থেকে 25 বার প্যাচ দেওয়া হয় তাহলে কি আর সেমাইয়ের অস্তিত্ব থাকবে? এগুলো একদম পাটের আঁশের চেয়েও অদম হয়ে যাবে। আর এই যে এখন আমি প্যাচ দিয়ে রাখতেছি, এটা নিয়েই কিন্তু আমার 12বার প্যাচ দেওয়া হয়েছে, আমি কিন্তু আর প্যাচ দিব না, সবগুলো আমি 12বার করে প্যাচ দিয়ে নিয়েছি। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এভাবে 12বার প্যাচ দিয়ে থাকেন তাহলে আপনাদের সেমাই একদম পারফেক্ট হবে। আমার সবগুলো সার্কেল প্যাচ দিয়ে আস্তে আস্তে আমার ফার্স্ট ওয়ানটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে সরিয়ে নিচ্ছি, এতে করে যখন আমরা এটা তেলেতে দিব তখন আর ছোট হয়ে আসবে না, এটা সুন্দর ছড়িয়ে থাকবে। বা আপনারা যদি কমিয়ে বানান এরকম 3টা সার্কেল হয়ে থাকে তখন আপনারা 10 মিনিট রেস্টে রেখে এরপর এটাকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর তেলেতে এটা ভেজে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি ভাজার জন্য। এখন চুলায় একটি প্যানে আগের থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়ামের চেয়ে আরেকটু বেশি গরম করে এর মধ্যে আমি এখন সেমাইটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে সামান্য একটু হাই রেখে আপনারা সেমাইটাকে ভেজে নেবেন, এতে করে সেমাইটা বেশি একটা তেল টানবে না। সেমাইটা তেলে ছাড়ার সাথে সাথে আপনারা একটা কাঁটা চামচ দিয়ে নিচ থেকে এইভাবে সেমাইটাকে একটু আগলিয়ে আগলিয়ে দিবেন, এতে করে আপনার সেমাইটা খুব ভিতর থেকে সুন্দর হয়ে হবে। আর সেমাইটা বেশি একটা কড়াকড়ি করে ভাজবেন না, এতে করে সেমাইটার তেলটা বেশি টানে। যখনই বুঝবেন যে আপনার সেমাইটা হয়ে গেছে তখন সেমাইটা তেল থেকে উঠিয়ে নেবেন। এখন আমি সেমাইটাকে উল্টিয়ে দিচ্ছি। সেমাইটা কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে কাঁচা রয়ে না যায়। সেমাইটা আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে দাঁড় করে রাখছি, এতে করে তেলটা ঝরে যেতে সহজ হবে। এইভাবে আমি সবগুলো সেমাই ভেজে নিব। সবগুলো সেমাই ভেজে নেওয়ার পর এখান থেকে যতটুকু তেলটা ঝরিয়ে নেওয়ার দরকার ঝরিয়ে নিয়ে এরপর কয়েকটা টিস্যু পেপার একসঙ্গে করে নিয়ে সেমাইগুলো টিস্যু পেপারের উপর নিয়ে নেবেন, এতে করে টিস্যু পেপারটা সেমাই থেকে অতিরিক্ত তেলটা শুষে নেবে। এখন সেমাইগুলো আমার কেমন হয়েছে আপনাদেরকে খুব কাছ থেকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম দোকানের মতোই হয়েছে।
আমরা অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সেমাইগুলো সংরক্ষণের পালা। আপনারা এই সেমাইগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন। সেমাই থেকে কোনো তেলের বাজে গন্ধ আসবে না। যখন ইচ্ছে তখন নামিয়ে আপনারা সাথে সাথে সেমাই রান্না করতে পারবেন। এটাকে ফ্রিজ থেকে নামিয়ে আপনার রুম টেম্পারেচারে আনতে হবে না। এখন আপনাদেরকে আমি সংরক্ষণ করে দেখাবো। সংরক্ষণের জন্য এখানে আমার একটা পলি ব্যাগ লাগবে। যতটা সেমাই আমি সংরক্ষণ করব অতটা সেমাই আমি পলি ব্যাগে নিয়ে নিব। এখানে আমি 5টা সেমাইয়ের বিড়া সংরক্ষণ করব, আর এই 5টা সেমাইয়ের বিড়া আমার 1 থেকে 2 বছর চলে যাবে। আর এগুলো কিছুই হবে না, যেমনটা রেখেছি ঠিক তেমনই থাকবে। আপনারা এইভাবে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এবং কোনো মেহমান আসলে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা সাথে সাথে রান্না করে দিতে পারবেন। পলিব্যাগের মুখটা আমি ভালো করে মুড়িয়ে বেঁধে নিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।